আপনি আমার প্রোগ্রামকে কেন ক্যান্সেল করবেন? জনসভাটাকে কেন? জনসভা আছে সামনে আমাদের। না কেন? আমরা 1 ঘন্টা লেটে চলছি, আপনি রাস্তাটা আটকাচ্ছেন। আপনি দেখুন, একটা কোর্টের অর্ডার ছাড়া আপনি তো করতে পারেন। আমরা দেখেছি ওখানে কোথাও নেই। আমি রেগুলেটর করতে হবে। রেগুলেটর মানে পথ বন্ধ করে জনসভা বাতিল করা নয়। আপনি খুলে দিন। আপনি দেখুন, আপনি যদি গাজওয়ারি মস্তানি করেন বাহিনী নিয়ে এসে, আমরাও তাহলে ধাক্কাধাক্কি করুন, এটা কি ঠিক হবে? বলুন, ঠিক হবে? না, একজন এমপি কেন আটকেছেন? আপনার এখতিয়ার আছে আটকানো? আপনি কোথায় আটকাচ্ছেন? আপনি দেখেন, আপনি বারে বারে একটা বাধা পুলিশ শান্তি রক্ষার জন্য যেখানে সমস্যা আপনি ওখানে ব্যারিকেড করুন। আমরা সাউন্ডলেস করে চলে যাচ্ছি। এটা মানে আপনি খুলে দিও। আপনারা যেখানে প্রবলেম হয় লাইনে দাঁড়ান, আমরা সাউন্ডলেস যাচ্ছি। কেন যাবো না? রাস্তা বন্ধ হয়ে যাবে নাকি? আবারও সেই একই নাটক। রমজান নামাজ চলছে, তার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে। নামাজ তো রাস্তায় হচ্ছে না, মসজিদে হচ্ছে। তার পাশ দিয়ে যাত্রা গেলে আপত্তি কোথায়? আসল কথা, পুলিশের লক্ষ্য হচ্ছে কয়েক ঘন্টা। এমনিতেই আমরা লেটে চলছি, আর 1 ঘন্টা যদি লেট করিয়ে দিতে পারে, তাহলে যে জনসভাটা আছে সেই জনসভার ক্ষেত্রে আমরা পৌঁছাতে পাবলিক চলে যাবে, অর্থাৎ ব্যর্থ করা যাবে। এটা তৃণমূলের চক্রান্ত, সমস্তটাই মমতার নির্দেশে। তার দলদাস পুলিশ, বিশেষ করে ওবিসি এ যারা মোর্চার কোটাতে যারা চাকরি পেয়েছে, এই পুলিশ অফিসাররা তারাই বেশি সক্রিয় এই সব ক্ষেত্রে। তাই আমার মনে হচ্ছে এই ব্যাপারে তদন্ত করে যারা অহেতুক যাত্রাকে বন্ধ করা, এবং সেখানে বারে বারে হাইকোর্টের অর্ডার আছে বলে দেখাতে যাচ্ছে, ওখানে অর্ডারে পুলিশকে রেগুলেটেড করতে বলেছে। অর্থাৎ তারা সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রণ করে যাত্রাটাকে এগিয়ে নিয়ে যাবে। রেগুলেটেড মানে রাস্তা বন্ধ করে যাত্রা স্টপ করা নয়। এই কথা বললে তিনি তখন আর পেপার দেখাতে পারেননি। এবং যখন বললাম যে জায়গাটুকু এদিকটুকু মসজিদের পাশে আমরা সাউন্ডলেস চাই, আপত্তিটা কোথায়? তখন বেকায়দার করে জবাব না দিতে পারে ওখানকার যে আইপিএস ছিলেন, তিনি ছেড়ে দিতে বাধ্য হন।